নমস্কার, আপনারা সবাই ভালো আছেন তো? নিয়ে এসেছি ওলের রেসিপি, যেটা মটর ডাল দিয়ে আমি করব, একদম নিরামিষ, খুব ভালো লাগবে। তাহলে আমি দেখাচ্ছি এখানে কি কি লাগছে। এটা হচ্ছে মটর ডাল, এখানে আমার 100 মটর ডাল আছে। আর আমি এটা করবো, এটা হচ্ছে ওল, ছোট করে কেটে প্রেশার কুকারে সিদ্ধ করবেন, না হলে এগুলো সিদ্ধ হবে না। সিদ্ধ করে আমি সিদ্ধ বসাবো, বসিয়ে আবার ফিরে আসছি। আমার ওল সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ করে আমি এইভাবে এটাকে আলু যেমন ভাতে মাখে, ওরমভাবে আপনারা এটাকে মাখবেন যতটা মিহি করা যায়। এটা হচ্ছে মটর ডাল, ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারাও খুব ভালো করে ধোবেন। এটাকে পেস্ট করে আমি ওই ওলের সঙ্গে একসঙ্গে মাখবো। মেখে কি করব আমি বলছি। মটর ডাল পেস্ট হয়ে গেছে। এইভাবে আপনারা মটর ডালটাকে ঠিকভাবে করে নেবেন। করে নেওয়ার পরে এবারে আমি এই মটর ডাল আর ওল একসঙ্গে মিক্সড করব। এই সমস্ত রান্নাই নিরামিষ, এগুলো করার খুব ঝামেলা, ওই জন্য অনেকে এইসব রেসিপি এড়িয়ে যায়। এরমভাবে আপনারা দুটোকে মিশাবেন। এর মধ্যে আমি কি দেব সেটা দেখাচ্ছি। অল্প নুন, অল্প হলুদ, দিয়ে এটাকে আবার মাখতে হবে। এবারে আমি এই যে দেখছেন জিরে, এই জিরে আর তেজপাতা আমার ফোড়ন আসবে। আর জিরে, ধনে, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এইটা হচ্ছে শুকনো লঙ্কা, এইটা আমি ভাজবো। এই রেসিপিটা পুরো ভাজা মশলা দিয়ে হবে। আমি ভাজবো, আগে আমি এই লঙ্কাগুলো ভেজে নেব। নিরামিষ রান্না, আমি নিরামিষ আমিষ সবই রেসিপি দেখাচ্ছি, কেননা এমন অনেক মানুষ আছে যারা মাছ মাংস পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটা খুব ভালো, আপনারা করবেন। 2 চামচ আমি সাদা জিরে দিয়ে দিলাম। আর আসবে, এটা হচ্ছে ধনে, গোটা ধনেও আমি দিয়ে দিলাম। একটা তেজপাতাও দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে লবঙ্গ, এলাচ, দারচিনি, সব আমি এখানে দিয়ে এই মশলাটাকে ভাজতে হবে। আর এটা যেটা রাখলাম, এটা আমি ফোড়নে দেব। সুন্দর ভাজা মশলার গন্ধ আসে, আপনারা নিশ্চয়ই করেছেন। এই গন্ধটা এখন আমার ঘরে হচ্ছে। এটাকে আমি এখন পেস্ট করব। ভাজা মশলা দিয়েই আমার রেসিপিটা হবে। আদা, পেঁয়াজ, রসুন কিচ্ছু লাগবে না, এটা দিয়েই আমার মশলা ভাজা হয়ে গেছে। পেস্ট করব। এইভাবে মশলাটাকে আপনারা জল দেবেন না, জল ছাড়া
সুন্দরভাবে করে নেব। এই মশলাটা আমি কিছুটা এতে দেব, কিছুটা রান্নার পরে দেব। কিছুটা দিলাম, আর এইটা যেটা আছে সেটা আমি রান্নার পরে দেব। এখানে আরেকটু হলুদ লাগবে, দিয়ে এগুলোকে আমি এখন ভাজবো। চিনি দেওয়া হয়নি, অল্প চিনি দেবেন, একটুও গাল ধরবে না। সুন্দরভাবে আপনারা এই রেসিপিটা বানান, খুব ভালো লাগবে। যতটা পারবেন মিক্স করবেন, ওল আর মটর ডাল যেন এক হয়ে যায়, দিয়ে এটাকে ভাজতে হবে। আমি তেল দেবো কড়াইয়ে। আপনারা ইচ্ছা করলে আলু ডুমো ডুমো কেটে দিতে পারেন। আমি আলু ছাড়া করছি, কেননা সবসময় আলু খেতে চায় না। আপনারা যদি মনে করেন আলু দিতে পারেন, আর যদি মনে করেন আলু দেবেন না, তাহলে এইভাবেই করুন। একটু লাল লাল হবে। আমার এই রেসিপিটা আমার এক বন্ধু কালিন্দিতে থাকেন, ওনারই রেসিপি, আমাকে অনুরোধ করেছে এটা করতে, তাই আমি এই রেসিপিটা আপনাদের কাছে আনছি। আমি আবার একটু তেল দিচ্ছি কড়াইয়ে, কেননা সবগুলো ভাজা হয়নি। বড়া ভাজতে গেলে তেল লাগে, আপনারাও জানেন, তেল লাগে একটু। তেলটা দিলাম। বড়াগুলো একটু লাল লাল করে ভাজতে হবে, ধৈর্য ধরে একটু লাল লাল করে এই বড়াগুলো ভাজতে হবে। এগুলো লাল লাল করে ভাজবেন। আর এই রেসিপিটার নাম হচ্ছে ওলের ধোকা। এমনি ধোকা তো আপনারা খেয়েইছেন ডালের, এর সঙ্গে আমি ওল মিক্সড করেছি। ওলটা খুবই উপকার আমাদের শরীরে। ওল, কচু এগুলো রক্ত পরিষ্কার করে। আপনারা এটা করুন, করে দেখুন, ভাল লাগবে। সব বড়া ভাজা হয়ে এসছে, এইরকমই আপনারা লাল লাল করে ভাজবেন। আমি এগুলো তুলে নিচ্ছি। বড়াগুলো একটু ভেঙে গেছে, আপনারা একটু ঠিকঠাক করে করবেন। কড়াইয়ে আবার একটু তেল দিচ্ছি। রান্নাটা একটু তেল লাগছে কেন, বড়াটা ভাজবে আমার তেল লাগলো। 2 চামচি তেল দিলাম, আর 1 চামচও দিয়ে দিলাম। কষা হবে। দেওয়ার পরে এখানে আমি ফোড়ন দেব, তেজপাতা, সাদা জিরে, ধনে না, সাদা জিরে। একটু সাবধানে দেবেন যাতে না ভাঙে।
দেওয়ার পরে আমি আপনাদের কাছে বলেছিলাম এই যে ভাজা মশলা, এটা ভাজা মশলা দিয়ে হবে। এই ভাজা মশলাটা আমি এটা দিয়ে দেব, জল দেব, হলুদ দেব একটু, সামান্য নুন দেব, এটাকে এবারে নাড়াতে হবে। তিন থেকে 5 মিনিট ফুটবে, ফোটার পরে আমি নামিয়ে দেব। হয়ে এসছে। আপনারা ঝোল রাখতে পারেন, কিন্তু ঝোল রাখলে সেরকম টেস্ট আসে। আপনারা ভাত, রুটি, পরোটা সবেতেই খুব ভালো লাগে, করে দেখুন। ওল বাজারে পাওয়া যায়, সবাই চেনেন ওল কি জিনিস। এটা দিয়ে মটর ডাল দিয়ে আপনারা রেসিপিটা করুন, করে দেখুন। নমস্কার, আসছি। বাচ্চারা ওল কচু কিছুই খেতে চায় না। আপনারা যদি বাচ্চাদের জন্য এটা এইভাবে করে মচমচ করে যদি ভেজে দেন, ওরা আমার মনে হয় খুব ভালো খাবে। তাহলে আজকে এই অবধি, আবার নতুন পুরনো যাই হোক নিয়ে আমি হাজির হব। আমি ঝর্ণা, আসছি।